আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, নিয়মল শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ ও সালাম। মুখের মেস্তা বরণ দাগ দূর করার জন্য অনেকে জিজ্ঞাসা করেন পরীক্ষিত কোনো আমল কোরআনে আছে কিনা। হ্যাঁ, মুখের মেস্তা বরণ দাগ দূর করার জন্যে পরীক্ষিত আমল কোরআনুল কারিমে আছে। অনেক ভাই ও বোনদের এটা হয়ে থাকে, তখন এটা উঠানোর জন্য পাগলপাড়া হয়ে যান। তবে মেস্তা ও দাগ দূর করার জন্যে কেউ এই আমলটি যদি করেন, আল্লাহর রহমতে তার মেস্তা বা দাগ অবশ্যই দূর হয়ে যাবে। যে আমলটি আপনি করবেন তা হলো হাফেজ কোরআনুল কারিমের 16 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় এই আয়াতটি পাবেন। যে আয়াতটি আপনি আমল করবেন, আয়াতটি হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। আমি ভেঙ্গে ভেঙ্গে বলছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। এই আয়াতটি আপনি তেলাওয়াত করবেন এবং মুখের মধ্যে ক্রিম দিবেন রাতে বা দিনে। যেই ক্রিম ব্যবহার করবেন সেই ক্রিমটা হাতে নেবেন, তখনই এই আয়াত পড়ে উক্ত ক্রিমের মধ্যে ফু দিবেন। আপনি একবারে ক্রিমের কোটোর মধ্যে ফু দিয়ে রাখবেন তা কিন্তু হবে না, বরং যে কয়বার ক্রিম মাখবেন সেই কয়বার আপনি উক্ত আয়াত পড়ে ফু দিবেন। যদি দিনে 2 বার ক্রিম মাখেন, 3 বার ক্রিম মাখেন, সেই 2 বার সেই 3 বারই এই আয়াত পড়বেন আর ফু দিবেন। যদি 1 দিন পরে মাখেন বা 2 দিন পরে পরে ক্রিম মাখেন, সেই সময়তেই আয়াতটি পড়বেন, ক্রিম হাতে নেবেন, হাতের মধ্যে ক্রিমে ফু দিবেন। যদি আপনার আয়াতটি মুখস্থ না থাকে বা মুখস্থ না করতে পারেন, তাহলে আপনি কাগজে লিখে নিয়ে ড্রয়ারের মধ্যে বা ড্রেসিং টেবিলের উপরে রাখবেন এবং দেখে দেখে আপনি পড়বেন ও ক্রিমের মধ্যে ফু দিবেন। ফু কতবার দিবেন? 7 বার পড়বেন, 7 বার ফু দিবেন। 7 বার পড়বেন, 7 বার ফু দিবেন। আর এই ফু দেওয়ার পর উক্ত ক্রিম আপনি মুখে মাখবেন। এভাবে কতদিন করবেন? 40 দিন লাগাতার আমল করে যাবেন। আল্লাহ তাআলা অনুগ্রহ না করলে আপনার দাগ ঔষধেও সারবে না, কারণ ঔষধের ক্ষমতা নাই দাগ মেস্তা বরণ দূর করার, বা ক্রিমেরও ক্ষমতা নাই। তার রহমতে যে কোনো জিনিস মুক্ত হতে পারে, যে কোনো বিপদ মুক্ত হতে পারে। তাই আপনারা এই আমলটি মহব্বতের সাথে, ভক্তির সাথে, বিশ্বাসের সাথে করতে থাকবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন আমলের মাঝে আপনার আমার মেস্তা দাগ বরণ দূর করে দিবেন।